আজকের দিনটা খুব অন্যভাবে কাটাতে চেয়েছিলাম, কিন্তু কাজ থাকলে তো আর অন্যভাবে দিন কাটানো যায় না। প্রতিদিনকার মতো সেই কাজের উপরেই দিনটা চলে যেতে হয়। তো আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়। আজকে দেখো 2 কেজি ধনিয়া পাতা, 2 কেজি না, এখানে 2.5 কেজির মতো ধনিয়া পাতা আছে। আমি জানি না তোমরা কে কীভাবে এই ধনিয়া পাতার আচারটা বানাও, আদৌ তোমরা আচারের রেসিপিটা জানো কি না। আবার এমনও হতে পারে অনেকেই আচারের রেসিপিটা জানো, কিন্তু এই ধনিয়া পাতার আচারটা এত বেশি টেস্টি। আর সিজনাল সময় ধনিয়া পাতা তো অনেক রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো সেরকমই আমি এই ধনিয়া পাতা 2.5 কেজি নিয়েছি। এখানে আমার প্রায় 150 টাকার ধনিয়া পাতা আছে। তো এই ধনিয়া পাতার আচার আমি কিভাবে বানাবো সেই সব কিছু নিয়ে পরবর্তী ভিডিওতে আমি চলে আসব। তো আজকে খালি আমি সিদ্ধ করে ব্লাইন্ড করে নিব। তো ধনিয়া পাতাটা ধুয়ে কুচি কুচি করে দেন হচ্ছে ঝরা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো এরই মধ্যে প্রিয়কে ঘুম থেকে উঠালাম। তো প্রিয় আজকে ঘুম থেকে অনেক 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 লেট করে উঠেছে, 12 o'clock। আচ্ছা, তাহলে তো আপনার আজকে ব্রেকফাস্টটা মিস হয়ে গেল না বাবা? Yeah. হ্যাঁ, Yeah. তাহলে এখন আপনি কি করতেছেন? Eating lunch. লাঞ্চ? তো লাঞ্চ কি করতেছেন? Extra rice. ইয়ামি রাইস Yeah. আর হচ্ছে Normal? No, beef. বিফ। বিফ আর ইয়ামি রাইস আজকে লাঞ্চ করতেছেন, কিন্তু আপনার ব্রেকফাস্টটা তো মিস হয়ে গেল বাবা। হ্যাঁ, Yeah. তাহলে কি মানে তুমি কি বুঝতে পেরেছো টাইমের যে একটা Time will never wait for you. ইয়েস, এটা তুমি বুঝতে পেরেছো বাবা, রিয়েলাইজ করতে পেরেছো তোমার ব্রেকফাস্টটা মিস হয়ে গেল? Yeah. হ্যাঁ, এত বেশি মানে স্লিপ করছো তুমি, দ্যাটস ওয়াই তোমার টাইমটা ওয়েস্ট হয়ে গেল। তুমি এটা বুঝতে পেরেছো? নেক্সট টাইম কি এরকম আর করবেন? No. নো নো। Yeah. আচ্ছা, ঠিক আছে। তো যেটা I wake up at 5 o'clock. Now 1. আচ্ছা, ঠিক আছে। তো যেটা হচ্ছে, ঠিক আছে, আমরা এখন তাহলে লাঞ্চটা শুরু করি। Okay. ওকে। তো লাঞ্চ শেষ করি আমরা বেলা 4টার দিকে। প্রিয়র আমি যাচ্ছি হচ্ছে মাঠে। তো মাঠে একটু প্রিয়কে খেলাধুলা করাই, ওর হেলথের একটা গুড হেলথ পাওয়ার জন্য। তো সবাই জানো যে আসলে যত বেশি একটু এক্সারসাইজ করা যাবে কিংবা খেলাধুলার মধ্যে বাচ্চাদের রাখা যায়, এতে কিন্তু বাচ্চাদের রিক্রিয়েশনটাও হয়, প্লাস হচ্ছে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনও কিন্তু ওদের মধ্যে চলে আসে। তো এখন ও খেলছে, মাঠে খেলছে। আর এখানে মানে আমাদের তো এখন উইন্টার সিজনে কিন্তু দেখা গেছে যে সবাই হয়তো চিন্তা করবে যে বাসায় একটু লেপ মুড়ি দিয়ে থাকে, কিন্তু না, এখানে তার একদমই ব্যতিক্রম। মানে সবাই এখানে আসছে, কেউ ওয়ার্ক করছে, কেউ এখানে খেলছে, মানে যার যার মতো শেষ। তো আমিও এখানে পা নাড়াতে একটু আরাম করছিলাম আর একটু কি বলবো, প্রকৃতিটাকে ভিডিও করছিলাম। এত ভালো লাগছিল। উইন্টার সিজনটা আসলে সত্যি অনেক ভালো লাগার একটা সময়। তো এরই মধ্যে কিন্তু তোমাদের ভাইয়াকে আমি অনেক বেশি মিস করছিলাম যে সে কোথায়, বাট সে বাসায় লেপের নিচে। কি আর বলবো। আল্লাহ হাফেজ।